রাজাউদি, মন্ত্রী মশাই এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। মন্ত্রী এসেছে, তার মানে নিশ্চয়ই মোহন আমার কোনো খবর পেয়েছে। ওনাকে এক্ষুনি ভেতরে পাঠা। প্রণাম রাজাউদি। বলো কি খবর এনেছো? ইনি? হ্যাঁ রাজাউদি, আলাপ করিয়ে দিই। উনি হলেন একজন বিখ্যাত জ্যোতিষী। দেশের বিভিন্ন রাজ্যে ওনার নামের খ্যাতি ছড়িয়ে আছে। উনি যা বলেন তার এক বর্ণও মিথ্যে হয় না। আপনি পারবেন আমাকে সাহায্য করতে? আমার ভাই মোহন আমার খোঁজ এনে দিতে? একটা চেষ্টা করতে পারি। আপনাকে এক্ষেত্রে যত রকম সাহায্য করার দরকার আমি করতে রাজি আছি। রাজকুমারের কোনো জন্মকুণ্ডলী আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনি সেটা আমাকে একবার দেখাতে পারেন? অবশ্যই। আপনি বসুন, আমি নিয়ে আসছি। বৃহস্পতিতে তিথি চন্দ্র কেতু। আপনি চিন্তা করবেন না, রাজকুমারের রাজযোগ আছে। আপনি সত্যি বলছেন? আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। খনা, এবার তোমায় পঞ্চভূত নিয়ে জ্ঞান অর্জন করতে হবে। যেমন তেজ, অপ, মরুদ, ক্ষিতি, বোম। এখন তোমার তেজ অর্থাৎ অগ্নিকে জানার সময়। অগ্নি? যে অগ্নি থেকে সভ্যতার বিকাশ শুরু, সেই অগ্নি। সে যেমন দাহিকা শক্তি দেয়, আবার সমগ্র বিশ্ব দহনেও পারদর্শী। সবকিছুই নির্ভর করে নিয়ন্ত্রণের ওপর। এই দেখো, আরে আপনি নিজে এসেছেন পুজোর থালা নিয়ে? আমার কি সৌভাগ্য। আমি আজকে এখানে এসেছি একটা বিশেষ প্রয়োজনে। আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। এই অনুরোধ আপনাকে রাখতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন। আমি মনে প্রাণে চাই মহারানী যেন আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসেন, আর এই প্রাসাদে যেন সকলে তাকে সাদরে গ্রহণ করেন। সবই বুঝলাম, কিন্তু আমি কি করি বলুন তো? আমি আজ সকালেই ঐশিকাকে অনেক অনুরোধ করেছি, কিন্তু সবই বৃথা। ও যদি নিজেকেই নিজে এভাবে দোষী ভাবে, তাহলে আমরা কি করতে পারি? আমরা তো তুচ্ছাতি তুচ্ছ মানুষ। হে সিংহল মহিষী, আপনি এভাবে রুষ্ট হবেন না। আপনি শান্ত হন। আমরা আপনাকে বরণ করে নিয়ে যেতে এসেছি। আপনি দয়া করে আমাকে এভাবে জোর করবেন না। আমার প্রতিজ্ঞা, যতদিন না খনা সুস্থ হবে ততদিন আমি এভাবেই থাকবো। দেখলেন তো আমি আর কি করতে পারি বলুন? সবই তো আপনি স্বচক্ষে দেখলেন। এবার আপনি বোঝান। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ আপনার মতো একজন মহৎ মাকে এই পৃথিবীতে সৃষ্টি করার জন্য। আপনি যাতে এই যুদ্ধে সফল হন তা স্বয়ং ঈশ্বরই দেখবেন।